আমরা কাজ করতে যাচ্ছি আজকে দ্য চেইন গ্যাং এ। মিডিয়াম রেঞ্জে কাজ হচ্ছে, তো সেখানে কিন্তু আমার সামনে যে গার্ডটা দেখেছো সেটা কিন্তু বানাতে খরচ করেছে। হ্যালো এভরিওয়ান, কি খবর সবার বলো? নতুন এক দিনে নতুন একটা ফ্রেশ ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি মোটো ব্লগিং সেট আপে যশোর রোড থেকে। আজকে অনেক দিন পরে আমরা বেরিয়ে পড়েছি, আমি আর প্রিয়ম দা বেরিয়ে পড়েছি জাস্ট একটু কাজ করাতে। আর সামনে রয়েছে প্রিয়ম দা। তো আমরা কাজ করাতে কোথায় যাচ্ছি? আমরা কাজ করতে যাচ্ছি আজকে দ্য চেইন গ্যাং এ। So hey my YouTube family, I am your one and only Govu Master and welcome to a brand new vlog. আর ভিআইপি রোডে এখন এরকম ঠিক মারাত্মক জ্যাম রয়েছে। আর ডান দিক দেখতে পাচ্ছ পুরো মেট্রোর কাজ কিন্তু পুরোদমে চলছে। আর এই মেট্রোটা পুরো রেডি হয়ে গেলে আমাদের এই গাড়ি নিয়ে এত যানজটের মধ্যে বেরোতে হবেই না, পুরো মেট্রোতে উঠবো, সোজা কলকাতা পৌঁছে যাবো। আর এই মেট্রোর জন্য, এই মেট্রোর কাজের জন্য কিন্তু ভিআইপি রোডে এখন বেশি একটু জ্যাম হয় ভালোই। কিন্তু আমাদের কাছে আছে লালটুস, ছোটো ছোটো গাড়ি, ছোটো ছোটো চাকা, ছোটো ছোটো জায়গা দিয়ে ঠিক বেরিয়ে যাবে। তো আমরা অবশেষে পৌঁছে গেছি তার চেইন গ্যাং এর সামনে। ভেবেছিলাম লোকেশনটা তোমাদের লাইভ দেখিয়ে দেবো, কিন্তু দেখাতে পারিনি কারণ গোপ্রো হ্যাং হয়ে গেছিলো। তোমরা এখানে কি করে আসবে? ফার্স্ট অফ অল তোমরা আসবে রুবির পাসপোর্ট অফিস যেখানে, সেখানে আসবে। সেখান থেকে আর হার্ডলি 10 মিনিট, এখানে লোকেশনটা আমি ডিসক্রিপশন দিয়ে দেবো, সেটা দেখে তোমরা চলে আসতে পারবে। এবার চলো ভিতরে যাই। কিন্তু দেখতে পাচ্ছ লালটুস চলে গেছে, মানে আমাদের গাড়ির কাজ শুরু হয়ে গেছে। যা যা হচ্ছে সব দেখাই, আর কেমন কি খরচা পড়বে সেটাও তোমাদের দিয়ে দেওয়ার চেষ্টা করবো। আর সত্যি কথা বলতে গেলে এখানে যে লোকেশনটা না সত্যি খুব দুর্দান্ত, একবার দেখিয়ে দিতে বলবো যাওয়ার আগে। এখানে পুরো ঝিল, চারিদিকে ভিতরে গাড়ির কাজ হচ্ছে, সেই সাউন্ড যদি না থাকতো এখন, মানে কাটাকাটি ওয়েল্ডিং এর কাজ চলছে ভিতরে, সেগুলো যদি না হতো, এখানে যে কি আর পিস আছে তোমাদের কি বলবো। আর এই যে দেখতে পাচ্ছ ভিতরে কিন্তু দ্য চেইন গ্যাং এর ওয়ার্কশপ এটাই। এখন কিন্তু ভিতরে অলরেডি একটা গাড়ি কাজ হচ্ছে, ফিনিশিং পর্যায়ে রয়েছে, আর আমার গাড়ি ঢুকেছে। আর এই হচ্ছে আমাদের হন্ডা গ্যারেজ দিয়ে কাজ কিন্তু পুরোদমে শুরু হয়ে গেছে। বেসিক্যালি সামনের গার্ড কিন্তু দেখতে পাচ্ছ খুলে গেছে পুরোটাই। আর দিকে যেখানে একটা পাত্তি লাগাচ্ছে সবে, কারণ এখান থেকে সাপোর্টটা উঠবে পুরো গার্ডের। পিছনের গার্ডটা খোলা হবে, পিছনের গার্ডটা কিন্তু আমরা যা আছে সেরকম এটা বানাবো। আর এখানে আর একটা হিমালয়ান দেখতে পাচ্ছ, তো এই দাদার হিমালয়ান এটা। তো এটাতে তো কাজ চলছে, প্রায় শেষের দিকে কাজ, প্রায় শেষ। আমার ক্যামেরা স্ট্যান্ড প্রিয়ম দাসকে পারবো না এত কিছু করতে, হাত ব্যথা হয়ে যায়, এত ভারী ক্যামেরা একটা। কি করবো, কোয়ালিটি তো কোয়ালিটি, তাই জন্য সময় চলে যায়, ভিডিও আসে না। ভিডিও কিন্তু এটা নেক্সট ইয়ার পাবে তোমরা, 2024 শুট আছে, 2025 পাবে এটা। সিনেমা বানাই আমি, ভিডিও বানাই না। আমি মেইনলি সরু রড দিয়ে জিনিসটা বানাচ্ছি, তো সেগুলো কাটিং চলছে এখানে। দেখতে পাচ্ছ এই একটা রড রেডি হয়ে গেছে। এটা মেইনলি এইখান থেকে গিয়ে ওই পাত্তিতে লেগে ওখানে সেকেন্ড একটা পাত্তি বসবে, সেখানে সেট হবে। তো সেরকমই ওই পাশের জন্য আরেকটা যে রেডি হচ্ছে এখন, দুপাশের দুটো থাকবে মেইনলি। তো আরেকটা রেডি হচ্ছে এই যে। ব্যাপারটা হচ্ছে এরকম, আমরা একটু লাঞ্চ করতে গেছিলাম বাইরে, তো আমরা যখন ফিরে এসেছি তখন দেখছি যে গাড়ির কাজ অনেকটা সামনে হয়ে গেছে, তোমাদের দেখিনি আগে ততটা। তো দেখতে পাচ্ছ উপর থেকে দুটো রড নেমে গেছে, এই দুটো জয়েন্ট হয়ে গেছে। তার আগে শুধু পাশে দুটো ছিল, এখন এই দুটো রড সেট হয়ে গেছে। দেখতে পাচ্ছ নিচ থেকে আরেকটা রড উঠছে, ওটাও ওখানে গিয়ে জয়েন্ট হবে। তো সেটার কাজ এখন চলছে। জিনিসটার মজবুতির জন্য মাঝখান থেকে আরেকটা রড বের করা হয়েছে। এখানে একটা কিল দিয়েছে, এখানে একটা স্ক্রু দিয়েছে, যাতে জিনিসটাকে পোক্ত থাকে। আর জিনিসটা খুব পোক্ত হয়েছে। বিকিদা দেখে দেখে ধীরে সুস্থে সব এক ভেবে ভেবে কাজ করছে। এক একটা গাড়ির এক একটা মডেলের স্যাডেল স্টে, টপ র্যাক সব রেডিমেড বানানো রয়েছে। তোমাদের যদি মনে হয় এখান থেকেও তোমরা চুজ করতে পারো, এছাড়া তোমরা বাইরের থেকে দেখে এসে কিছু সেরকমও সেগুলো এখান থেকে বানাতে পারো। দেখো ভিতরে কাজ পুরোদমে চলছে, বিকিদা একেবারে মন দিয়ে কাজ করছে। তো কিছু কথা বলার আছে যে তোমরা যদি এখানে কাজ করতে আসো অবশ্যই আসতে পারো, কারণ এখানে কাজ আমি তো দেখেছি নিজের চোখে। প্রিয়মদার গাড়ি তো কাজ করা আছে, যেগুলো তোমরা প্রিয়মদার ব্লগে দেখেছো অবশ্যই। তো কাজ সত্যি খুব দুর্দান্ত হয়। আর এখন দুটো ভেরিয়েন্ট নিয়ে এসছে, একটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি, একটা মিডিয়াম কোয়ালিটি। আমার স্কুটির জন্য মিডিয়াম কোয়ালিটি বেস্ট, কারণ হচ্ছে এটা সরু রড দিয়ে হয়। আমি কিন্তু এছাড়া অনেক জায়গাতেই খোঁজ নিয়েছি যেখানে কিন্তু আমি সেইভাবে স্কুটির উপর কাজ দেখতে পারিনি, তো সেখানে ভরসা নিয়ে যেতে পারিনি। কিন্তু এখানে কিন্তু আমি পুরো দমে স্কুটির কাজও নিজে দেখতে পেরেছি। এমন আমি যে কাজটা করাচ্ছি সেটা কিন্তু একটা স্কুটিকে দেখে এখানেরই কাজ করা দেখে, এছাড়া এখানে কিছু নতুন কিছু অ্যাড করে বানানো হচ্ছে এখন। আর জিনিসটা পুরো দেখতে পারবে যখন জিনিসটা রেডি হয়ে যাবে। তোমরা যদি ভাবো যে এখানে একদিন আসলে পুরো ফিটিং হয়ে তুমি বেরোবে, সেটা হবে না একদমই। একদিন লাগবে তোমাকে, তোমার সামনে জিনিসটা বানাবে, রেডি করবে, ফিটিং করে দেখিয়ে দেবে, তারপর জিনিসটা খুলে রাখবে, কিছুদিনের জন্য রাখবে, তারপর পেইন্ট করে তোমাকে আরেকদিন আসতে হবে, সেদিন জাস্ট ফিটিংস করতে হবে জিনিসটা। তারপরে তুমি একদম গাড়ি চকচক হয়ে
যাবে, গার্ড ফার্ড লেগে ঘ্যাম লাগবে দেখতে পারো, বুঝেছো? দেখতেই পাচ্ছ সামনের গার্ডটা কিন্তু পুরো রেডি, 99% কমপ্লিট। 1% যেটা বাকি আছে সেটা হচ্ছে এখানে তো স্লাইডার বসবে, এখানে একটা স্লাইডার, এখানে একটা স্লাইডার, আর বাকি পেইন্ট করতে যেটুকু সময় লাগবে সেটা করতে আরেকদিন আমাকে আসতে হবে। দেখতেই পাচ্ছ সিট খোলা হয়ে গেছে, এখানে দুটো স্ক্রু লাগানো জায়গা আছে, এখান থেকে একটা কিছু বের করবে হয়তো। আর এখানে যেরকম যা আছে দেখতে পাচ্ছ সেইভাবে পিছনে গার্ডটা হবে। কাজ বলতে পারো মোটামুটি আজকের জন্য প্রায় সম্পূর্ণ হতে চলেছে কিছুক্ষণের মধ্যে। তো সময় এখন ঠিক 6:45। অবশেষে কাজ আজকের মতো পুরো সম্পূর্ণ হয়েছে। পিছনে দেখছো গার্ডটা পুরো রেডি, আর এখানে সাপোর্ট এসছে মেইনলি এখান থেকে, মানে পুরোনো যে গার্ডটা ছিল সেটা যেখান থেকে সাপোর্ট এসেছিল পুরো সেম টু সেম সেই একই জায়গাতে সাপোর্ট এসছে, এসে জিনিসটা এখানে আরেকটা সাপোর্ট পেয়েছে। এখানে ঠিক আগের লুকটাই রয়েছে পিছনে, আমি পিছনে বেশি ঘাটাঘাটি কিছু করিনি। আর দেখতে পাচ্ছ এটা শুরুই হচ্ছে দুটো কিল থেকে, এখান থেকে পুরো সাপোর্টটা এটা মেইনলি পাচ্ছে। মাঝখানে একটা বড় রড দেওয়া হচ্ছে যেটা কিন্তু এখানে জিনিসটাকে মজবুত করছে, আর আমি ধরে দেখতে পাচ্ছি এটা কিন্তু ভালোই মজবুত হয়েছে। আর সামনে থেকে রডটা ঠিক এরকম ভাবে নামছে, সাইড থেকে আর একটা উঠে এখানে কানেক্ট করছে জিনিসটাকে, আর এটাকে এটার সাথে কানেক্ট করছে যাতে কি জিনিসগুলো ভাইব্রেশন না হয় গাড়ি চলার সময় বা অফরোডিং কোনো একটু বাজে রাস্তায় গাড়ি চালালো। আর এখানে দুটো ক্ল্যাম্প বানিয়ে নিয়েছি যাতে আমার উপরের যে দুটো ফগ ল্যাম্প আছে সেই দুটো আমি খুলে এনে এখানে লাগাতে পারি। গার্ডটা রেডি করার পরে প্রায় 15 দিন পার হয়ে গেছে, আবার আমরা চলে এসেছি চেইন গ্যাংয়ে। আর আজকে কিন্তু গাড়ির পুরো ফিটিংসটা করে আমরা বাড়ি ফিরবো। তো দেখতেই পাচ্ছ বিকিদা এখন পুরো সেটিংস করছে, পিছনের গার্ডটা আগে লাগানো হচ্ছে। কারণ এই খাওয়ার জন্য নয়েজ আসতে পারে, কিন্তু গার্ড চলে এসছে দেখতেই পাচ্ছ, কালার হয়ে পুরো রেডি। আর দেখতেও হয়তো মারাত্মক লাগছে, আর যদি ধরে বলে যাচ্ছে তখন স্ক্রু না লাগানো হচ্ছে তখন ছাড়তে পারছি না। এই দুটো স্লাইডার, এই দুটো আমার স্কুটির সাইডে লাগানো হবে। আর স্ক্রুটা একবার দেখিয়ে দাও কত বড় সাইজে, কত নম্বর স্ক্রু এটা? এটা 13 নম্বর স্ক্রু আছে। অলরাইট, গাড়ি কিন্তু পুরো রেডি হয়ে গেছে, আর ফিটিংস থেকে শুরু করে কালারিং পুরো একদম মাখনের মতো হয়েছে দেখতে পাচ্ছ। আর আমার যে গাড়িতে যে কাজটা হয়েছে এটা কিন্তু মিডিয়াম রেঞ্জ যেটা বানিয়েছে এটিসি, এখন সেই রেঞ্জে কাজ হয়েছে। এছাড়া কিন্তু এটা প্রিমিয়াম রেঞ্জেও কাজ হয়। তো আমারটা যেন মিডিয়াম রেঞ্জে কাজ হচ্ছে, তো সেখানে কিন্তু আমার সামনে যে গার্ডটা দেখেছো সেটা কিন্তু বানাতে খরচ পড়েছে 4700, আর পিছনের যে গার্ডটা দেখেছো এটা কিন্তু 2000 টাকা পড়েছে। কিন্তু ওখানে তোমাকে এক্সট্রা কিছু করতে হবে, ওখানে কিন্তু খরচা বাড়বে পিছনে 2000 টাকা, মানে এই না যে 2000 টাকা সব করতে পারবে। আমার গাড়িতে যে খরচায় কাজ হয়েছে এটা কিন্তু এই না যে কোনো গাড়িতেই একই খরচায় কাজ হবে। তো তোমাদের গাড়িতে যদি কাজ করাতে সেখানে কিন্তু খরচাটা একটু বাড়তেও পারে আবার কমতেও পারে, আমি শিওর নই। কন্ট্যাক্ট নাম্বার দিচ্ছি নিচে, কন্ট্যাক্ট করে ফুল ডিটেলস জেনে নাও যে কেমন কী খরচা পড়বে, তারপরে এখানে কাজ করতে আসো। আর আমি এটুকু বলতে পারি কাজ করে মানে তুমি খুশি হবে। তো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি। তোমাদের যদি আজকে ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করতে পারো, কমেন্ট করে জানাতে পারো তোমাদের কোন পার্টটা ভালো লেগেছে, আর প্লিজ সাবস্ক্রাইবটা করো। তো চলো তোমার সাথে দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে। তখন তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিয়ে স্বপ্ন দিকে এগিয়ে চলো।